হাইতির বিপক্ষে সহজ জয় পেলেও ম্যাচের আগের সমালোচনার মধ্য দিয়ে যেতে হয়েছিল ব্রাজিলকে। তবে ব্রাজিলিয়ানরা যে এসব সমালোচনার ধার ধারে না, সেই বক্তব্যই যেন দিল কুনহা। গোল করার পর তার ট্রেডমার্ক সেলিব্রেশন, সাথে যোগ দিলেন ভিনিসিয়াস থেকে শুরু করে অন্যান্য খেলোয়াড়রাও। গোলের পর দুই পা ছোট ও পাকা করে ডানে বামে দুলতে থাকে কুনহা। মূলত এটি তার ট্রেডমার্ক সেলিব্রেশন। অনেকে হয়তো ব্যাঙ বা অন্য প্রাণীর কথা ভাবতে পারেন, কিন্তু প্রতিটি গোলের পর এভাবে দুই হাত ছড়িয়ে তরঙ্গের বুকে ভেসে থাকার মতো অদ্ভুত অঙ্গভঙ্গি করেন কেন কুনহা? সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের সেই আইকনিক উদযাপনের নেপথ্যের চমকপ্রদ কাহিনী খোলাসা করেছেন এই ব্রাজিলিয়ান তারকা। কুনহা জানান, মাঠের এই নাচটি কোনো সাধারণ নৃত্যের মুদ্রা নয়। এটি মূলত ঢেউয়ের বুকে ভেসে থাকার খেলা বা সার্ফিং এর একটি চমৎকার অনুকরণ। কুনহা ফুটবলার হলেও ব্যক্তিগত জীবনে নিজেকে একজন পুরোদস্তর সার্ফার মনে করেন। ব্রাজিলে থাকাকালীন নিজের শহরের কাছাকাছি একটি ছোট উপকূলীয় গ্রামে গিয়ে তিনি নিয়মিত সার্ফিং করা শিখতেন। সার্ফবোর্ডের উপর যেভাবে শরীরের ভারসাম্য বজায় রাখতে হয়, গোল করার পর মাঠের সবুজ ঘাসে ঠিক সেই শারীরিক কসরতটি ফুটিয়ে তোলেন তিনি। ব্রাজিলিয়ান ফুটবলের সহজাত বৈশিষ্ট্য হলো আনন্দ আর ছন্দ। কুনহাও এর ব্যতিক্রম নয়। তিনি স্পষ্ট করেছেন যে এই নাচের মূল উদ্দেশ্য হচ্ছে স্টেডিয়ামে আসা ও টিভির সামনে বসা লাখ লাখ ফুটবল ভক্তদের নিখাত আনন্দ দেওয়া। কুনহার মতে ফুটবল হচ্ছে বিনোদন, আর গোলের পর এই স্বতঃস্ফূর্ত উদযাপন গ্যালারির দর্শকদের সাথে সরাসরি সংযোগ তৈরি করার একটি দারুণ মাধ্যম। ম্যাথিউ কুনহার এই সেলিব্রেশনের পেছনে তার ক্লাব সতীর্থদের বড় হাত রয়েছে। ম্যানচেস্টার ইউনাইটেডের ড্রেসিং রুমে ব্রুনো ফার্নান্দেজ এবং আমাদ দিয়ালোদের মতো তারকারা প্রতিটি ম্যাচেই কুনহাকে এই নাচটি দেওয়ার তাগিদ দিতেন। দলের খেলোয়াড়দের মধ্যে এখন এক ধরনের অন্ধবিশ্বাস তৈরি হয়েছে যে কুনহা গোল করে এই সার্ফিং মুভ দেখালে সেই ম্যাচে তাদের দল আর হারে না। গোলাম রব্বানী, টাইমস টুডে।